মুহাম্মদ কতল হয়ে গিয়েছে। যেই মাত্র শব্দটা হয়ে গেল, সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে ছিল, যার যার হাত থেকে আপনা আপনি করে তলোয়ারটা পড়তে শুরু হয়ে গেল। একজন আরেকজনে কয়, কার লাগি যুদ্ধ করুম, কার জন্য যুদ্ধ করুম? যার জন্য যুদ্ধ করুম রাসূল যদি না থাকে যুদ্ধ করে আর লাভ কি? এরই মধ্যে মৌলা আলী একটা চিৎকার মারে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কেউ তোমরা ঘাবড়ায়ো না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয় না, রাসূল আমার কাছে আছেন। আমার নবীজি রক্তাক্ত হয়ে পড়ে আছেন, আমার নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। সাহাবীরা আবার স্বস্তি হলেন, ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের উপরে। এরই মধ্যে একটা খবর হয়ে গেল, সাহাবীরা ডাক পড়েছেন যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ার জন্য। আমার নবীজি ডাক দিতে দেরি হয়েছে, চিন্তাও করছে না যে বউ সাথে কথা বলবে কিনা, মা অর্ডার দিবে কিনা, এইগুলি চিন্তা করছে না। কেন রাসূল ডাক দিয়েছেন? কে ডাক দিছে বলুন না, কে ডাক দিছে? আমার নবী যদি ডাক দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মাতা পিতা তার জানের চাইতো আমি নবীকে মহব্বত না করবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দান একজন সাহাবীর নাম কাতাদা। উহুদের ময়দানে সাহাবী যুদ্ধের ময়দানে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে 50 জন সাহাবী একটা ভুল করেছিল। নবীজি বলেছিল, জয় পরাজয় যাই হোক না কেন ময়দান কখনো ছাড়বা না, এই জায়গায় তোমরা থাকবে। কিন্তু তারা জায়গাটাকে ধরে রাখে নাই। গনিমতের মালের জন্য ওই জায়গায় তারা চলে যাওয়ার কারণে পরাজয় বরণ করে পরবর্তীতে আবার জয় লাভ করে। এই পরাজয়ে বিশাল এক ক্ষতি হয়ে গেল। 70 জন সাহাবী বন্দী হয়ে গেলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। এরই মধ্যে দূর থেকে এক কাফের নবীজিকে উদ্দেশ্য করে, ওই যুদ্ধের সরাসরি সেনা প্রধান ছিলেন নবীজি, নূরের নবীকে পাথর দিয়ে ইডা মারলেন। আমার নবীকে যখন পাথর দিয়ে ইডা মারলেন, আমার নবীজির সামনের 2খানা দাঁত মুবারকের মধ্যে পড়ে 2খানা দাঁত মুবারক ভেঙে গেলেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী ভেঙে গেলেন, তারপরও দাঁড়িয়ে আছেন। আরেক বেঈমান কাফের তলোয়ার দিয়ে নাড়াচাড়া করে, তার তলোয়ারের লোহার কড়াইয়া আমার নবীজির গায়ে লাইগা ভাঙ্গা গেল। নবীজির কপাল মুবারকের মধ্যে কড়াইয়াটা ভাঙ্গা গেঁথে গেলেন। আমার নবীজি আস্তে করে বেহুশ হয়ে উঁচু জায়গা থেকে নিচুর মধ্যে গইরাইয়া পড়ে গেলেন। আমি কাঙ্গালের একবার নসিব হয়েছিল, যেই জায়গায় বড় ভাবছিলাম আমার নবী কোন জায়গায় উহুদের ময়দানে পয়রা ছিল আমি একটু দেখতে চাই। কোন মুআল্লিম জানে না। আমি কাঁদতেছিলাম, এক পাকিস্তানি বলল, ও বাঙালি তুই কান্দোস কেন? আমার উর্দুতে বলল, আমি বললাম এই কথা। আমি আমার পরিচয় দিলাম, আমি মুফতি শহীদুল্লাহ জিহাদি। আমার বড় ইচ্ছা ছিল, লোকটা টুপি বিক্রি করে, কই তুই থাকিস দুপুর বেলা আমি আসবো। সে আইসা আমারে পাহাড় কেউ চিনে না জানে না, উহুদ পাহাড়ের উপরে উঠাইতে শুরু করলেন। উহুদ পাহাড়ের উপরে উঠে দেখি পাহাড়টা ফাইটা, মধ্যে অত বড় ফাটা, 2টা বাঘ হইয়া রয়েছে। আমার সাথে সাথে হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী যখন পাহাড়ের উপর থেকে পড়ে গেলেন, পাহাড় কাঁপতে শুরু করলো। পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে পাহাড়টা ফেটে যায়। পাহাড়ে কাফস কেন? নূরের নবী আমার উপরে আইছে, আমি নূরের নবীরে সেভ করতে পারি না। আমার উপরে নূরের নবী রক্তাক্ত হয়েছে। না জানি হাসরের ময়দানে আল্লাহর কোর্টে আমি কি জবাব দিই করতে পারি। এই জন্য আল্লাহর ভয়ে আমি কাঁপতে শুরু করলাম। আমার নবীজি পাথরের পাহাড়ের ফাটার ওই বাজু 2খানা পা মুবারক দিয়ে হেলান দিলেন, আর ফাটার ওই বাজু বসলেন। পাথর আস্তে আস্তে তোলার মতন নরম হয়ে গেল। এটা নবীদের একটা মুজেজা। আমি গিয়ে দেখলাম নবীজি যে চাপ দিছিল আঙ্গুল মুবারকের যুগগুলি ডাইবা রয়েছে। ভাবলাম সুযোগটার হাতছাড়া করা যায় না। আমি আস্তে করে ঠোঁটটা লাগাইলাম,
লাগায় চুমা দিতে শুরু করলাম। দেখলাম এমন একটা খুশবু আসতেছিল। আমি নিচ থেকে আমার রুমে আসার পরে কয়েক ঘন্টা পরে আমার সবাই জিজ্ঞেস করে, ও জেহাদি কোথ থেকে আতর লাগাইছো, একটু আমাদেরকে আইনা দাও, তোমার সারা শরীরে এমন খুশবু জীবনে দেখি না। রে কত মরার মানুষ, পাহাড় পড়ের মানুষ, আমার নবীকে যখন দেখা যায় না, একটা এলান হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গিয়েছে। যেই মাত্র শব্দটা হয়ে গেল, সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে ছিল, যার যার হাত থেকে আপনা আপনি করে তলোয়ারটা পড়তে শুরু হয়ে গেল। একজন আরেকজনে কয়, কার লাগি যুদ্ধ করুম, কার জন্য যুদ্ধ করুম, যার জন্য যুদ্ধ করুম রসুল যদি না থাকে যুদ্ধ করে আর লাভ কি। এরই মধ্যে মৌলা আলী একটা চিৎকার মারে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কেউ তোমরা ঘাবড়ায়ো না, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয় না, রসুল আমার কাছে আছেন। আমার নবীজি রক্তাক্ত হয়ে পড়ে আছেন, আমার নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। সাহাবীরা আবার স্বস্তি হলেন, ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের উপরে। এরই মধ্যে একটা খবর হয়ে গেল। খবরটা কি? ওই যুদ্ধের মধ্যে হযরত খানজালা নতুন বিয়ে করেছিলেন, এই জন্য রসুল তাকে আনে নাই। সাহাবী যখন গোসল করতে গেলেন, বাতাসের গতিতে একটা শব্দ শুরু হয়ে গেল। কে জানি যাইতেছে আর বলতেছে, মদিনার সাহাবীরা রে, মদিনার নবী ওহুদে নাই, মদিনার সাহাবীরা রে, মদিনার নবী ওহুদে নাই। খানজালা বলেন, আমি একটা চিৎকার মারিলাম, দৌড়াইয়া বাসায় এসে বলেন, স্ত্রী গো, যুদ্ধের লোহার পোশাকটা আমারে দে। পোশাকটা পরলেন, তলোয়ারটা হাতে নিলেন, গোসল করলেন না, কোথায় যান? আমারে আর দেরি করাইও না। কে জানি গুড়া দিয়া যাইতেছে আর বলতেছে, সাহাবীরা রে, মদিনার নবী ওহুদের নাই। আপনি যে গোসল করলেন না, রাখো তোমার গোসল, আমার পাকনা পাক বুঝি না, আমি আগে নবীজির কাছে গিয়া হাজিরা দে। দৌড়াইতে শুরু করলেন। দুইজন সাহাবী কাফেররা তীর মারতে শুরু করলো। যেদিক থেকে তীর আসে সিনাটা পাইতা পাইতা লয়, যেদিক থেকে তীর আসে সাহাবী বুকটা পাইতা পাইতা তীরগুলি লয়। ৬২টা তীর জয়নক সাহাবী একটাও নবীজির গায়ে পড়তে দেয় না। শরীরের মধ্যে চতুর্দিক দা এমনি ভাবে বিঁধে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। যুদ্ধের ময়দান প্রায় শেষ। সমস্ত সাহাবায়ে কারাম, পরবর্তীতে কাফেররা যখন পরাজয় বরণ করলো, আমার নবীজির পাশে সাহাবায়ে কারাম মাওলা আলী দাঁড়ে বসে বসে রক্ত মুবারক মুছতেছিলেন। এরই মধ্যে একজন মহিলা দৌড়িয়ে আসতেছিলেন। আমার নবীজির কপাল মুবারকে লোহার করাইয়া, এই জন্য রসুল অস্থির হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, উঠতে পারতেছিলেন না। একজন সাহাবী গালেবান, মতান্তর আছে, মালিক বিন সেনান, কয় তোমরা কেউ পারবা না, আমি নবীজির লোহার কড়াইটা উঠাইতে চেষ্টা করি। একটা কামড় দিলেন এত জোরে, কারণ সাহাবীর ইচ্ছে হলো দ্বিতীয়বার যদি কামড় দেয়, সুবহানাল্লাহ কয় না, দ্বিতীয়বার কামড় দিলে নবীজি ব্যথা পাবে। একটা এসকা কামড় দিলেন, সাহাবীর 2টা দাঁত ভেঙে গেল, ফাঁকা হয়ে গেল। নবীজির কপাল মুবারক থেকে রক্ত মুবারক ফিনকি মেরে ভিতরে ঢুকে গেলেন। সাহাবী রক্তটা পাইয়া ইচ্ছা মতে খেয়ে ফেললো। অন্যান্য সাহাবীরা কয়, সাহাবী নবীজির রক্ত তোমার ভিতরে চলে গেছে। সাহাবী কয়, আমারে বুঝাইও না, আমি কার রক্ত খাইছি আমারে দলিল দেখায়ও না। আমার নবী ডেকে বলেন, সাহাবীরা, তোমরা যদি জান্নাতের ডিক্লারেশন কোনো সাহাবীরে দেখতে চাও, আমার রক্ত খাওয়া সাহাবীটারে দেখালো। ফিনকি মেরে রক্ত উপরের দিকে উঠতে শুরু করলেন, রক্ত মুবারক থামতেছে না। এরই মধ্যে খেজুর পাতার ছাটি পুরে ছাই লাগাই দিলে খাতুনে জান্নাত এসে রক্ত মুবারক বন্ধ করে দিলেন। একজন মহিলা পাগলের মতন দৌড়ে আসতেছেন,
মহিলা যে আসতেছে তার পায়ের মধ্যে বড় বড় লাশ পাড়ার মধ্যে পড়তেছে, আসতেছে পায়ের মধ্যে লাশ পাড়ার মধ্যে পড়তেছে। এমত অবস্থায় দৌড়ায়া নবীজির কাছে আসার আগেই একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী রে, শুনেছি উহুদের ময়দানে নবী নাই, বলো তো নবী আছে কি নাই? কোন নবী আছে? তুমি কেন আইছো? কোন নবীজির সাক্ষাৎ করার জন্য। তুমি কি অন্য কোনো খবর জানো? না, কোনো খবর জানি না। তুমি আসার সময় কোনো লাশ তোমার পায়ের তলে পড়ছে কিনা, তাদেরকে অতিক্রম করে আইছো কিনা? কহ আইছি। তুমি জানো না প্রথম যেই লাশটা তুমি অতিক্রম করে আসছো, যেই লাশটাকে তুমি দিয়ে আইছো, কদম ওভারটেক করে আইছো, ওই লাশটা ছিল তোমার বাবার। আল্লাহু আকবার বলুন। মারে মা, দ্বিতীয় যেই লাশটা ছিল ওই লাশটা তোমার ভাইয়ের ছিল। তৃতীয় যেই লাশটা ছিল ওই লাশটা ছিল তোমার ছেলের। চতুর্থ যেই লাশটা তুমি অতিক্রম করে আইছো ওই লাশটা ছিল তোমার স্বামীর। তারা চারজনই শহীদ হয়ে গেছে। মহিলা একটা চিৎকার দিয়ে কয়, সাহাবী, আমার স্বামী আছে কি নাই আমি জানতে চাই না, আমার ছেলে আছে কি নাই আমি জানতে চাই না, আমার ভাই আছে কি নাই আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার বাবা আছে কি নাই তাও জানতে চাই না, শুধু একবার বলো আমার নূরের নবী কেমন আছে? নূরের নবী আছে তো আমার সব আছে রে। এই রক্ত মুবারক কেন নবী ঝরাইলেন? একটা রক্ত মুবারকের বদলার জন্য হাসরের ময়দানে আজকের এই কচু আমরার মাহফিলে যারা মৌসাকের মতন বসে আছেন, প্রত্যেকটি মানুষের বেলায় রেকর্ড হচ্ছে। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কি না? কার মনের অবস্থা সব আমার নবীজির জানা আছে। রেকর্ড হচ্ছে নবীজির দরবারে, স্পেশাল রেকর্ড হচ্ছে। আমার নবীজি হাসরের ময়দানে এই রেকর্ডগুলি নিয়ে দাঁড়িয়ে যাবে। খোদা গো, তুমি ডাক দিয়েছ হাসরের ময়দানে, আমার আল্লাহ একটা ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমুনের দলেরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, পার্থক্য হয়ে যাও। আজকে আমার মুমিন বান্দাদের সাথে কাতার হবে না। কথাটা বলতে দেরি হবে, হাসরের ময়দান কাঁপুনি শুরু হয়ে যাবে, এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহর ডিক্লারের সাথে সাথে মুমিনরা, প্রিয় বান্দারা আলাদা কাতার হয়ে যাবে, নাফরমানদের আলাদা কাতার। এই শব্দটা শোনা মাত্রই সমস্ত নবীরা এক বাক্যে সেজদায় পড়ে চিৎকার দিবে, সাল্লিম সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদ রাখো, নিরাপদ রাখো। খোদা রে, তোমার গুসা থামাও। ও খোদা, আজকে হাসরের ময়দানে যদি তুমি রাগ হও, তোমার যদি গুসা আসে, হাসরের ময়দানে বাঁচার মতো কোনো উপায় নাই। সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বাবা অসহায় হয়ে ছেলের গিয়ে বলবে, কি তুমি না আমার ছেলে, আমারে কয়েকটা নেক দাও, আমার উপর তো আগুন জ্বলতেছে। ছেলে ভয়ে বলবে, আমি তো তোমারে চিনি না। ছেলে বলবে, বাবারে, বাবা বলবে, আমার কোনো ছেলে মেয়ে নাই। মা বলবে, মেয়েরে। অসহায় মানুষ দৌড়াদৌড়ি করবে, কেউ কারো পরিচয় দিবে না। এই মুসিবতের সময় আমার আল্লাহ বলবেন, আয়না নমরুদ, কোথায় নমরুদের রাজত্ব? আয়না ফেরাউন, কোথায় ফেরাউনের রাজত্ব? আনা ওয়াহিদুল কাহার, আমি একমাত্র কঠোর। আল্লাহ যখন কাহার শব্দটা ব্যবহার করবে, একটা পয়গাম্বরের জবান থেকে কোনো শব্দ আসবে না। ঠিক এই টাইমে আমার নূরের নবী একটা সেজদা দিয়ে বলবে, খোদা রে, হাসরের ময়দান সামাল দাও। ও খোদা, হাসরের ময়দান সামাল দাও, না হলে তুমি আমারে কেন আনাইলা? আমারে যদি আনাইলা, ময়দানে কেন আগুন জ্বালাইলা? ইমাম হুসাইন একটা চিৎকার দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার নানা কোথায়? ফেরেশতারা বলবেন, আপনার নানা তো হাসরের ময়দানে সেজদায় পড়ে চিৎকার করে। ডাকটা বলবে, খোদা রে, হাসরের ময়দানে যদি আমার নানারে তুমি কাঁদাইলা, উহুদের ময়দানে কেন দাঁত মুবারক ভাঙ্গাইলা? খোদা রে,
হাসরের ময়দানে যদি আমার নবীরে আমার নানারে কাঁদাইলা, তাহলে তাইফের ময়দানে কেন রক্ত ঝরাইলা? হাসরের ময়দানে যদি আমার নানারে কাঁদাইলা, আমারে কেন কারবালার ময়দানে জবাই করাইলা? বিচার চাই রে খোদা। এই জন্য আমি হাসরের ময়দানে আমি চাইবো না বদলা গলা কাটার, একমাত্র আমার নূরের নবীরে আমার নানার কাঁদান না চেহারা দেখতে চাই না। আজকে আমার নানাকে খুশি করে দাও। আমার আল্লাহ তো আগেই বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন কিছু দান করব যাবে আপনি সন্তুষ্টি হবেন। আবার আল্লাহ নিজে কুদরতি হাতে তার বন্ধুকে ধইরা বলবেন, ইরফা রাসুকা, আপনি আপনার মাথা মুবারক উঠান, তুশফা, আপনি সুপারিশ করুন। আপনি যারে পছন্দ মনে হয়, যাকে আপনার প্রেমিক বলে মনে হয়, যাকে দেখলে আপনার আপন বলে মনে হয়, আপনার পছন্দ হয়, আপনি তারে ধইরা ধইরা সুপারিশ করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বলুন এই দিন 2 দিন আগে বা পরে আসবে কিনা? কিয়ামত তো আসতেছে, আজকে মরণ। একটা চিন্তা করেন, আজকে মরণ, কালকে শেষ। জীবনে যা কামাইলেন, জীবনে যা কামাইলেন সব শেষ। বাঘ বাটুরা লয়া মাডার বায়ে বায়ে, ঠিক কিনা বলুন? আপনি সুদ খায়া দলা কইরা দিয়া গেছেন, ঘুষ খায়া দলা কইরা দিয়া গেছেন, পরের হক মাইরা দলা কইরা দিয়া গেছেন। দায়ী কিন্তু সব আপনি। ওরা আপনার সম্পদ পায়া বেড়াগিরি। বলুন তো, দুয়াটা উদ্দুর মা বাপ, বেশি ভালো হইলে কয় দাদা দাদি, ঠিক কিনা? বড় আব্বার নাম লয়ে কেউ দোয়া করে? হ্যাঁ, তাহলে বোঝা গেল বড় আব্বার কেউ নাই। সম্পদটা তো বড় আব্বার হয়ে আছেন। এখন চিন্তা করেন, আসলে আপন বলতে কেউ নাই। এমন বোকামি করো না, যাবার আগে নিজের ফুজি নিজে বানায়া যাও। যেন কমপক্ষে একটা ছাত্র আলেম বানাও, হাফেজ বানাও। সুবহানাল্লাহ। আর যদি না পারো, হাফেজের দাদা হও, নানা হও। তাও যদি না পারো, শ্বশুর হও। একটা না একটা ডুর লাগাও। আমার আল্লাহর দরবারে আলেমের বড় মর্যাদা। সুবহানাল্লাহ গণ। কোরআন হাফেজের মর্যাদা। সুবহানাল্লাহ গণ। একটা সুসন্তান যদি থাকে, এটা সদকায়ে জারিয়া। সে যা করবে তা কবরে পৌঁছবে। মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, এতিম গরিবকে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন। এগুলি আপনার জন্য পরকালে নাজাতের ফয়সালা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলুন, মহল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসার দরকার আছে কি নাই? আজকের এই মাহফিলটা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসায় হইছে, মাদ্রাসার মাঠে মাহফিল। রহমতের পর রহমত বাড়ছে না কমছে? কেউ সবাই মিললে কইতারেন না? রহমত বাড়ছে না কমছে? আমাদের জন্য রহমত না গজব? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে কি না? ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন। ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। আল্লাহ বলে ফেরেশতারে, যাও না ধরার বুকে, আসবে হাবিব আমার আমিনার ঘরে। ধন্য হলো মা আমিনা, বলেন ধন্য হলো মা আমি, ছুঁয়ে নবীর বদন। ধন্য হলো মা আমিনা, ছুঁয়ে নবীর বদন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে গন আল্লাহু আকবার। সবাই ফাউডা ফালায় বল।
কামালপুরের দুলাল মিয়া 2000 টাকা দিবেন, বলেন মারহাবা। পাউডার ফালায় বোন, উষা পাউডার নেশা করে বোন, আদবের সহিত বসেন সবাই, যুবক বুড়া সবাই। বাবারে আমি আগেই বলছিলাম যে নিচে বসলে মনের ভিতরে একটা অনুভূতি আসে। আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এটার থেকে তৈরি করছি, এটার থেকেই বাইর করে আবার এটার ভিতরে তোরে ঢুকামু। এখানে বড় ছোট, শিক্ষিত অশিক্ষিত কোনো কিছু নাই। আমরা আল্লাহর দরবারে কি আসামি? কথা কয়, আরে মেয়েরা কথা কন না, আপনারা কি আল্লাহর দরবারে আসামি না? বলেন না আমরা আল্লাহর দরবারে কি? আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে থাকতে চাই কি চাই না? তো গভীর খেয়ালে মহব্বতে 3 বার কলমা শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের গুনাহগুলি মাফ চেয়ে চেয়ে আমার মাবুদের দরবারে পড়ুন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তেগফার, তওবার খেয়ালে ইস্তেগফার পড়ুন, আল্লাহর দরবারে তওবা করুন, জীবনের গুনাহগুলিকে সামনে হাজির করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। কিরে বাবারা, গুনাহ নাই? মুরব্বীরা, শরীরটা বাড়ি দেয় না? গুনাহ নাই? কোন আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। মায়ার সুরে পড়েন না, বাবা, বাবা রে, চুলদারি যখন পাকিয়া যায়, মৌতের নৌকা ঘাটে লাইগা যা। চুলদারি যখন পাইকা যা রে, মৌতের নৌকা ঘাটে লাইগা যা। জীবনের সমস্ত গুনাহগুলিকে সামনে হাজির করিয়া আমার আল্লাহর দরবারে পড়ুন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। বাবারা, সবাই মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দেন, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দেন, চোখটা বন্ধ করেন। বাবা, চোখটা বন্ধ করে গভীর খেয়ালে কয়েকটা মিনিটের জন্য বসিয়া যান। মাগো মা, মেয়ে লোকেরা, তোমরা যারা যেখানে আছো চোখ বন্ধ করে গভীর খেয়ালে বসিয়া যাও। ও মা, ঘরের ভিতরে আর ঘুমায়ও না গো মা, মাইকের আওয়াজ যদি পৌঁছে যায়, মাগো নামাজের মসল্লাটা বিছাইয়া বসিয়া যাও। চোখটা বন্ধ করে বসিয়া দেখো গো মা, তোমার মতো কত মা এই গ্রামের গুরুস্থানি মাটির নিচে পচিয়া গলিয়া রইছে। বাবারে, ও কচুয়ামুরার বাবারা, বাবা পাহাড়পুরের বাবারা, নজরপুরের বাবারা, যারা যেখান থেকে এসেছেন, বাবা চোখটা বন্ধ করে আসামি হয়ে যাও, আমার আল্লাহর দরবারে ফরিয়াদি হয়ে যাও। বাবারে, কয়েকটা মিনিটের জন্য একটু আমার মাবুদের দরবারে আসামি হইয়া বসো। চোখটা বন্ধ করিয়া দেখো রে, তোমার কালবে গুনাহ আছে নি? কোন আল্লাহ? বাবারা, মায়ার সুরে বলেন না আল্লাহ। বাবা, গুনাহ আছে নি রে? ও বাবারা, গুনাহ আছে নি? গুনাহ যদি থাকে রে, চোখটা বন্ধ করে মাবুদের দরবারে আসামি হইয়া বসিয়া যাও। বাবা, তোমার গুনাহ তুমি জানো। বাবা রে, বাজারের গুনাহ,
রাস্তার গুণা, কলেজের গুণা, কল্পনা জল্পনার গুণা, যৌবন কালের গুণা, মধ্যম বয়সের গুণা, বুড়া বয়সের গুণা, চোখের গুণা, হাতের গুণা, পায়ের গুণা। বাবা গুনাহ করেছে ছেলে জানে না, ছেলে গুনাহ করেছে বাবা জানে না, মা গুনাহ করেছে মেয়ে জানে না, মেয়ে গুনাহ করেছে মা জানে না। আমার আল্লাহর তো জানার বাকি নাই রে। এই গুনাহ লয়া যদি হাসরের ময়দানে উঠিয়া যাও রে, আমার নবীর সামনে কেমনে দাঁড়ায়বা? এমন গোপন গুনাহ আছে রে ও যুবক, চোখের গুনাহ, মনের কল্পনা জল্পনার গুনাহ, এমন গুনাহ আছে রে, যদি দুনিয়ার মানুষ জানে সমাজে তোমার জায়গা হবে না। বাবারে এই গুনাহ লইয়া যদি কবরে যাইবা, কবরটা তো জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে। কোন আল্লাহ মায়ার সুরে ডাকেন না আল্লাহ। বাবা যেই হাত দিয়া গুনাহ করেছো, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই পা দিয়া তুমি গুনাহ করেছো, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জবান দিয়ে তুমি গুনাহ করেছো, জবান ওই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চোখ দিয়া রে গুনাহ করছো, বেগানা মহিলার দিকে হাঁ করে তাকিয়ে রইছো, চোখে কত আরাম লাগছে, কত ফাহেসা কথা বলছো, মুখে কত শান্তি লাগছে। হাত দিয়া কত পাপ করছো রে, পা দিয়া কত পাপের জায়গায় গেছো। সব গুনাহগুলি গাটি বান্ধা আজকের এই মাদ্রাসার মাঠে আসামি হইয়া বসিয়া যাও রে। ও পাহাড়পুরের ইউনিয়নের মানুষ, কোন জায়গায় বসিয়া রইছ রে? অলিপুরের মানুষ, কচুয়ামুড়ার মানুষ, নজরপুরের মানুষ রে, আউলিয়া বাজারের মানুষ, কারা কোথায় আছো রে বাবা? দৌড়াইয়া দৌড়াইয়া মাহফিলে কয়েকটা মিনিটের জন্য বসিয়া যাও, আমার আল্লাহর দরবারে একটু হাজিরা দাও রে। তুমি জানো না রে, তোমার জন্য আমার নূরের নবী রওজা মুবারকে রে দুলাবালি লয়া কান্দে রে। কল্লা আল্লাহ বলেন না ইয়া আল্লাহ। বাবা বিনয় বিনয় চোখের পানিগুলি সাইরা সাইরা আমার আল্লাহর দরবারে আসামি হইয়া গল্লা, আমি দেখি শুধু গুনার গুনা, উপরে গুনা, নিচে গুনা, ডাইনে গুনা, বামে গুনা, পিছনে গুনা, সামনে গুনা। এই গুনা লইয়া যদি কবরে যায়, আমার তো কোনো উপায় থাকবে না। কোন আল্লাহ ইয়া আল্লাহ। বাবা মনে মনে নিয়ত করুন, যার যার পীরের দিকে, মুর্শিদের দিকে নজর করে মনে মনে নিয়ত করুন, খেয়াল করে, আয় আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি। আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। আমার কলব মহব্বতের সহিত আল্লাহ নামের জিকিরে ফানা হইয়া যাক। একসাথে খেয়ালে বাবা 2টা মিনিট একটু জিকির করুন, কলবের জিকির। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। ডাকেন আল্লাহ রে। আল্লাহ 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 আল্লাহ, ডাকেন আল্লাহ রে। গুনাহ থাকবে না।
আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. বাবা কেউ চক্ষু খুলবেন না, একটু নফিয়াজবাদের জিকির করুন। মহব্বতে কেউ নাই আমার আল্লাহ সারা, কালবের দিকে খেয়াল করে জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে ডাকেন। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ। ডাকেন আল্লাহ রে। গুনাহ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ার সুরে মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আরো 2টা মিনিট চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুলায়া দেন। বাবা বুড়া রে, ও বাবা বুড়া, যারা যেখানে বসে আছো রে বাবা, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দিয়া আমার আল্লাহর দরবারে আসামি হইয়া যা। বাবা বুড়া রে, একটু চিন্তা করে দেখুন, আপনার আগে এই বাড়ির কে মালিক ছিল? বাবা, বাবার আগে কে ছিল? দাদা, দাদার আগে কে ছিল? বড় বাবা, বড় বাবা কই গেল? বড় বাবার পরে দাদা কই গেল? দাদার পরে বাবা কই গেল? আমিও তো এমন ভাবে একদিন হারিয়ে যাব রে, আমার বাড়ির জায়গায় বাড়ি থাকবে রে, আমার তো নাম নিশানাও থাকবে না। আল্লাহ বাবা রে, মরার আগে মইরা যাও, চোখটা বন্ধ করে বডিটা এক জায়গায় রাখিয়া, বডিটার এই জায়গায় রাখিয়া রে মরার আগে মইরা যাও, চোখটা বন্ধ করে একটু আপন আপন কালবের দিকে খেয়াল করে দেখুন। ওই কালবে আমার আল্লাহ নামের জিকিরের তুফান জারি হইছে নি? আমার আল্লাহ নামের জিকির কালবে জারি হইছে নি রে?
কলবে টিক 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 করে গুড়ির কাটার মতন ঝিমঝিম করেনি, গরম গরম লাগেনি, ভারী ভারী লাগেনি রে। ও তরিকত পন্থীওয়ালারা, যে যেই দরবারের মুরিদ হও না কেন, কাদরিয়া বলো, চিশতিয়া বলো, নকশবন্দি বলো, মুজাদ্দিদিয়া বলো, তোমার পীর তোমার দিকে তাকায়া থাকে। তোমার মা বাপ অন্ধকার কবর থেকে তোমার দিকে নজর দিয়া বৈশা থাকে। আমার পোলাটা যদি আল্লাহওয়ালা হয়, আমার পোলার মাধ্যমে আমার কবরের আযাব লাঘব হয়ে যাবে। বাবা, আজকের এই মাহফিলে বিনায়া বিনায়া চোখের পানিগুলি সাইরা সাইরা আসামি হইয়া আমার আল্লাহর দরবারে ডেকে ডেকে কান্দেন না, মাবুদা আমার দিক কলবে কিছুই বুঝি না ও আল্লাহ। ও মাবুদ, ও আমার আল্লাহ, আমি কলবের জিকির বুঝি না, আমি রুহের জিকির বুঝি না, কলব রুহ শেরের জিকির বুঝি না, আকফা লতিফা বলতে আমি কিছুই বুঝি না ও আল্লাহ। আমি যে কিতাব বুঝি না সেইটাও বুঝি না ও আল্লাহ। বাবুদা, আজকের এই তরিকতের মাহফিলে বৈশা গেলাম ও আল্লাহ, তোমার রহমতের দরিয়ায় বৈশা গেলাম, আমারে খালি হাতে বাড়িতে পাঠায়ও না ও আল্লাহ। বাবা, বসার মতন বৈশা যান, টুকটা পাকা করে বিনে বিনে আমার বাবুদের দরবারে কানলেন। আবারে জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলি সামনে হাজির করিয়া একটু চিন্তা করে দেখো রে, তোমার এমন গুনাহ আছে রে যাহা দুনিয়ার মানুষে জানে না। যদি মানুষে জানে মুখ দেখাইবার জায়গা পাইবা না। বিনয় বিনয় কান্দ, মাবুদ হাসরের ময়দানে আমারে লজ্জা দিও না, নবীজির সামনে আমারে বের করে দিও না মুমিনের কাতার থেকে। আমি গুনার আসামি হইয়া বসে গেলাম আল্লাহ। আমি বড় পাপী ও আল্লাহ, আমি বড় দোষী ও আল্লাহ, আমি বড় গুনার আসামি। কোন আল্লাহ ডাকেন না, ইয়া আল্লাহ, আরো মোহাম্মদে ডাকেন না, ইয়া আল্লাহ। বাবা, আজকে যদি মাহফিল থেকে যাওয়ার পরে আজকের এই রাত্রটাই যদি জীবনের শেষ রাত হয়ে যায়, সকালবেলা তুমি একটা লাশ, মসজিদে ইমাম সাহেব বলবে একটা সুখ সংবাদ, এমন ব্যক্তি দুনিয়ার বাড়ি থেকে রাতে তোরা সময় বিদায় হয়ে গেছে, মানুষ হানাহানি কানাকানি করবে, সে তো মাহফিলে ছিল, মুনাজাত ধইরা কান্ত, চোখ বন্ধ কইরা কাঁদছিল, আমি দেখেছিলাম। আল্লাহ বুঝি তারে কবুল কইরা লাইছে। বাবারে, আজকের এই রাত্রটারে জীবনের শেষ রাত্র মনে করিয়া বিনায়া বিনায়া চোখের পানিগুলি সাইরা সাইরা কন্যা আল্লাহ, এই এই ডাকেন না, আল্লাহ, ইয়া আল্লাহ। হাওদা, আমি জানি আমার পাপের খবর আল্লাহ, আমারে মাহরুম বানায় না, গুনার বোঝা লইয়া বইছি। এই এই ডাকেন না, আল্লাহ, ইয়া আল্লাহ। হাওদা, বাবা মরার আগে মহিরা যাও। আপনি যদি সকালবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মাইকে এলান হয়ে যাবে এতটার টাইমে, এতটার সময় উক্ত মায়েদের জানাজার নামাজ, দোলে দোলে মানুষ আসবে, মুখে কাপড় দিবে। বাবারে, বলতে পারো হুজুর বিশ্বাস আছে আমি কালকা মরতাম না, কালকা মরবা না পশু, পশু মরবা না তসু, এই মাসে না ওই মাসে, এই বৎসরে না ওই বৎসরে, একবার না একবার তরে মাইকি দিয়া এলান হইব রে, একবার না একবার তো তোমার সামনে লইয়া জানাজার জন্য দাঁড়াইবে। আরে ঘর থেকে বাহির করার সময় মুর্দার এমন চিৎকার করে রে, ও আমার আওলাদেরা রে, আমারে তোরা কই লইয়া, আমারে তোরা
আমি কি এই বাড়ির মালিক ছিলাম না? আমি কি এই ঘরের মালিক ছিলাম না রে? আমার এ বাড়ি থেকে বাহির করিয়া পর্দা লাগাইয়া কৌশল দেশ আমার আত্মীয়রা রে, আমারে আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে কাজ করো, আমারে বেশি গরম পানি দিও না, ঠান্ডা পানি। আজরাইল রূহ নেওয়ার সময় আমারে বলবার মারছে রে, আমার হারে হারে ব্যথা করে রে, আমারে আস্তে আস্তে ধরা। আরে মুর্দারের কান্নার আওয়াজ যদি দুনিয়াতে কেউ শুনত রে, পাগল হইয়া ঘর বাড়ি সাইরা দৌড়াইতা। কোন আল্লাহ ডাকেন না, ইয়া আল্লাহ এই দিনটা বুঝি আমার সামনে আছে। ও আল্লাহ আমারে গোসল দিয়া কাফন বান্ধিয়া মাথাটা বরাবর বান্ধিল, সিনা বরাবর পা বরাবর বান্ধিয়া খাটের মধ্যে উঠাইয়া জানাজা কইরা রে বাড়ি থেকে বাহির কইরা লইয়া যায়। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা রে, এই সময় এমন অসহায় হয়ে চিৎকার করে আমার গ্রামবাসীরা রে, ও আমার আওলাদেরা, গোষ্ঠীর লোকেরা, আমারে তোরা কই লইয়া যা, আমারে তোরা কই লইয়া যাস রে। এই জন্যই বুঝি আমি এত কষ্ট করে বাড়ি ঘর সাজাইছিলাম রে, এখন আমারে কই লইয়া যা। কোন আল্লাহ ডাকেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ লয়া বইছি ও আল্লাহ, ঔদা প্রাণের আল্লাহ, জীবনের গুনাহ লয়া বইছি, আজকে যদি মাফ না হয় আমার আর কোন দিন মাফ হবে ও আল্লাহ। ঔদা তোমার কি মায়া লাগে না ও আল্লাহ? তোমার কি দয়া লাগে না ও আল্লাহ? তুমি আমরার আমরা তোমার গুনাহগার আল্লাহ। বাবা লোকেরা ধইরা লইয়া সবাই আস্তে করে সইরা কবরে শুয়াইয়া, আরে বডিটা মাহফিলে রাইখা তোমার রুহটার লইয়া যাওগা না গুরুস্থানে, কবরে শুয়াই দিবে। কবরে শুয়াইয়া রে আস্তে আস্তে করে দুইজন মানুষ বাস দিতে থাকবে, ভাববে কেউ যাবে না, দুইজন বুঝি আমার কবরে যাবে। অর্ধেক বাস দেওয়ার পরে দুইজন যখন লাভ দিয়া উঠা যায়, এমন চিল্লি শুরু করে, এই জন্যই বুঝি আমি সংসার সাজাইছিলাম, এই জন্যই বুঝি আমি এত কিছু কইরা রে রংমহল সাজাইছিলাম। কত না জীবনে মিথ্যা কথা কইছি, কত না মানুষরে ঠকাইছি, আরে কত পাপ করছি রে। এখন তো আমার পূজা আমারই লইতে হবে, আমার বুঝি আর উপায় নাই রে। হে যুবকরা, আমার যুবক রে, বিনয় বিনয় কান্দ চোখের মণিগুলি চাইরা চাইরা, তোমার মতো কত যুবক রে চোখ বন্ধ করলে আমার নবীজির সাথে জিয়ারত হইয়া যা। কোন আল্লাহ, ইয়া আল্লাহ, হাওদা পাপের বোঝা লইয়া বইছি, তোমার রহমতের দরিয়ায় বইসা গেলাম ও আল্লাহ। পাপ করছি জানি, অপরাধ করছি জানি, কিন্তু তোমার রহমত থেকে তো বেশি করি না। তোমার পাহাড় পরিমাণ, হাজার পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ লইয়াও যদি বইসা যায়, তোমার রহমতের তুলনায় তো কোনো কিছু নাই ও আল্লাহ। আল্লাহ আমরা রে খালি হাতে ফিরাইয়া দিও না ও আল্লাহ। গুনার বাজারে হাবু ডাবু খাইতেছি, আমরার সিনা সাফ কইরা দাও। কোন আল্লাহ বাকি জীবনে আর করব
আল্লাহ 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 ডাকেন না ইয়া আল্লাহ বাকি জীবনে আর করব না আওরারে গুনাহগার বইলা ডাকে দিও না মোহাব্বতে কোন আল্লাহ এ বাবারা এ বুড়ারা কোন আল্লাহ ইয়া আল্লাহ আরে ডাকেন না মনটা বইরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গুনাহ লয়া বইছি রাত গভীর হয়ে গেছে মাবুদ যতই ডাকি তো স্বাদই লাগে যতই ডাকি শুধু আরামই লাগে ও আল্লাহ ও দাও তুমি আমারে কবুল করছো নি আমার গুনাহ মাফ হইছে নি কোন আল্লাহ বাকি জীবনে আর করব না আওরারে গুনাহগার বইলা ডাকি দিও না কোন আল্লাহ 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 সকলেই বলুন আলহামদুলিল্লাহ মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ হৃদয় শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আদাল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চোখ খুলেন খেয়াল সাইরে দেন মোহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়ার সুরে পড়েন না এটা মায়ার সুরে ঢেউ লাগাই দেন ওয়া আলা আলি আই সববে যাইতে হবে কবরে আই সব যাই বে কব হিসাব নিকাশ দিতে হবে রে হিসাব নিকাশ দিতে এমন দয়ালো নবী আসি ও এমন ও দয়ালো আসি উম্মতি উম্মতি বলি কান্দিলা আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মুজিব السائلين يا منور القلوب سويت قلبي على دينك بنار عشقك وعشق معرفت حبيبك يا غفار قلنا الله বলুন না রব্বানা আমার সাথে সাথে বলুন রব্বানা আরে কন্যা তওবা করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
আমি দোষী ও আল্লাহ, আমি পাপী ও আল্লাহ, আমি গুনার আসামি। আজীবন কালের গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে ইয়েতিমের মতো হাত তুইলা ধরছি। কন্যা আল্লাহ, আল্লাহ ও ভিক্ষার হাতরা তুইলা ধরলাম। তোমার কত বান্দা, তোমার কত মানুষ, তোমার কত প্রিয় বান্দা, তোমার কত গুনাহগার বান্দা। আজকে কার মনে কি জ্বালা, কার মনে কি বাসনা। মাহফিল আসবে আসবে রমজান মাসের আগেই পরিকল্পনা চলছিল। আজকে তো তাবারকের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়ে গেল, মুনাজাতের মাধ্যমে মাহফিল। আল্লাহ তো পরিশ্রম কইরা রাত্রি বেলায় পরিশ্রম করে, দিনের বেলায় পরিশ্রম করে, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, দেশ থেকে বিদেশ থেকে জানে মালে খাইটা মাহফিল সাজাইয়া তোমার বন্ধুর ঘর মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিলে আমরা হাত বাড়াইছি। আউদা জানি না কার হাতটা তুমি কবুল কইরা লইছা। আউদা বলি যদি না থাকে 40 জনের মধ্যে একজন প্রিয় বান্দা তুমি বানাও। জানি না সেই বন্দাটা জানি কোন বন্দা, জানি না এই সন্তানটা জানি কোন মায়ের সন্তান। আল্লাহ ভিক্ষার হাত বাড়াইলা কবুল আর মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজায়ে মদিনায়ে মুনওয়ারা কবুল করো। তামাম জাহানের আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকল আউলিয়া কেরামগণের পাক দরবারে পৌঁছে দাও, সকল সুহাদায়ে কেরামগণের পাক দরবারে পৌঁছে দাও। বাংলার জমিনে 360 আউলিয়া সহ যত ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, দরবেশ যারা যেইখানে যেই দরবারে ঘুমাইছে সকলের পাক দরবারে পৌঁছে দাও। কাদরিয়া তরিকার মাশায়েখগণ, চিশতিয়া তরিকার মাশায়েখগণ, নকশবন্দিয়া তরিকার মাশায়েখগণ, মুজাদ্দিদি তরিকার মাশায়েখগণ যারা যেইখানে যেই দরবারে শুইছে সকলের পাক দরবারে পৌঁছে দাও। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ জীবনের গুণগুলি লয়ারে হাত তুলে ধরেছি ও আল্লাহ, বাকি জীবন আর গুনাহ করব না। আল্লাহ ডাকেন না মায়ার সুরে, আল্লাহ ইয়া আল্লাহ। আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না, আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না। ও প্রাণের আল্লাহ, আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকায় যদি আমার বডিটা জীবনের জন্য শেষ হয়ে যায়, আমার কবরটা তো জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে। কে জানি মা হারায়া কান্দে ও আল্লাহ, কে জানি বাবা হারায়া কান্দে, কে জানি ভাই হারায়া কান্দে। ভগবান গর্ভধারণী প্রসবে তার কত সন্তান বাড়ি থেকে বের হলে বাবা থাকলে হায় হায় ঈদগার মাঠ থেকে গিয়া বাবার পায়ে সালাম করে, মায়ের পাউডার ধরে সালাম করে, মা মাথাটার মধ্যে হাত দিয়া, বাবা হাতটা দিয়া বুলাইয়া দেয়। কত সন্তানের ঈদগার মাঠ থেকে বাড়িতে গিয়া দেখে রে
বাবার মুখটা বাড়িতে নাই, মায়ের মুখটা নাই রে, পায়ে ধরে সালাম করার মানুষটা নাই রে। এই মা কত কষ্ট করে আমারে খাওয়ায়া বাড়ির পাশে পাশের ঝাড়ের তলায় আমার মারে নিজে হাতে শোয়াইয়া দিলাম, বাবারে শোয়াইলাম। বাবা বাসের ঝাড়ের তল থেকে ডাকে, মা ডাকে, আমার জাদুমণি রে, আমারে বইলা গেছ নাকি? আজকের এই মাহফিলে না গিয়া তুই কেমনে করে বইসা রইলে? আমি কি তোর মা ছিলাম না রে? আমি কি তোর বাবা ছিলাম না? আমি কি তোর কেউ ছিলাম না? আল্লাহ, এমন আব্বা আম্মা যারা হারায়া এতিমের মতো বিনা বিনা কান্দে আল্লাহ, এমন আব্বা আম্মার কবরে আর আযাব দিও কোন আল্লাহ। এ আশিকেরা ডাকেন না আল্লাহ, ইয়া আল্লাহ। দাদা দাদির কবরে আর আযাব দিও না আল্লাহ। যারা বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, জানে খেটে মালে খেটে মাহফিল সাজাইলো, প্রত্যেকের আওলাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বিদেশ থেকে যারা দোয়া চেয়েছে কবুল করো আল্লাহ। যারা দুনিয়ার বাড়িতে নাই দোয়া চেয়েছে আল্লাহ, পুকুরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা রুগ্ন অবস্থায় আছে শেফা দান করো, সমস্যা আছে সমাধান করো, ব্যবসা বাণিজ্য করে বরকত দান করো আল্লাহ। পাহাড়পুরের ঘরে ঘরে ওলি বানায় দাও, পাহাড়পুরের ঘরে ঘরে ওলি বানায় দাও আল্লাহ। পাহাড়পুর ইউনিয়নের ঘরে ঘরে আশিকে রসুল বানায় দাও। যারা বুঝে না বুঝায় দাও, যারা রসুল চিনে না চিনায় দাও, যারা ওলি বুঝে না বুঝায় দাও আল্লাহ। নবীর গুলাম হিসাবে কবুল করো আল্লাহ। হাও দাও, এমন একদিন আসবে বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, হাসরের ময়দানে দৌড়াইবে আল্লাহ, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই মুসিবতের দিনে আমাদের সকলকে নবীজির কিনারায় জায়গা দিও আল্লাহ। আর শের ছায়ার নিজে তোমার প্রিয় বান্দাদেরকে নাকি ধইরা ধইরা ডাইকা ডাইকা জায়গা দিবা। আর সে ছায়ার নিজে তোমার বন্ধুর কদমের কিনারায় জায়গা করে দিও আল্লাহ। যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে হায়াতের মধ্যে বরকত দান করো। ছেলে মেয়ে লেখাপড়া করে আল্লাহ ব্রেনকে প্রসার করে দাও। পরীক্ষা দিয়েছে দিবে, কামিয়াবি নসিব করো আল্লাহ। আলেম বানাও, মুত্তাকি বানাও, ফরজ আল্লাহ। সৈয়দ আলী সর্দার আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে মাহফিল তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সৈয়দ আলী মিয়ার জন্য দোয়া চেয়েছে, ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলের জন্য দোয়া করেছি, যারা দুনিয়াতে নাই প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ কতজনের নাম বলবো আল্লাহ, তুমি তো জানো আল্লাহ। যারা যেখান থেকে মনে মনে দোয়া চেয়েছে তুমি তো অন্তর্জামিন, কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার বুড়া বুড়া বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আমার যুবক ছেলেগুলিকে কালবে রুহে নূর বানায় দাও। যারা বুঝে না বুঝায় দাও আল্লাহ। এই মাদ্রাসা সুন্নি মাদ্রাসায় আল্লাহ ছাত্র দেওয়ার মতন মন মানসিকতা তৈরি করে দাও। ঘরে ঘরে হাফেজ বানাও আল্লাহ, ঘরে ঘরে কোরআনে হাফেজ বানাও আল্লাহ। হাফেজের মা বানাও আল্লাহ, হাফেজের বাবা হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ হাফেজের মা হিসাবে কবুল করো, হাফেজের বাবা হিসাবে কবুল করো। যারা অক্লান্ত পরিশ্রম করতেছে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই আমার বাবা, এই ফকির, আমি দরবেশ নামতেছি, মাসুদ সহ আমাদের দরবারের মুরিদরা, আশেকরা, ভক্তরা আল্লাহ কত পাগল আশেক আল্লাহ। আল্লাহ তোমার কাছে একটা আবদার, কোন দিন জানি এলান হয়ে যায়, পানিশ্বরের পিসাব জাহারি নাই রে, নাই রে নাই, আওয়াজ তো একদিন হয়ে যাবে। বাবু তো এমন একটা মায়ার জালে আবদ্ধ হয়ে গেছি, 1 মাসের ভিতরে আমার পাগলগুলি না দেখলে বাঁচে না। আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে রাইখা গেলাও আল্লাহ, তোমার রহমতের হাতে জবরদ করে দিয়ে গেলাও। তোমার রহমতের নজরে নজর রাখো আল্লাহ। বেলায়তের অলি না বানায়া কাপড়ের কাপড়ের বিড়ি দিও না আল্লাহ। যতগুলি নালিশ করেছে নবীজির খাতিরে কবুল করো আল্লাহ। একটা আবদার,
সকলেই একবার সূরা ফাতিহা পড়েন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়া দেশকে শান্ত করে দেন। এই জন্য সূরা ফাতিহা আলহামদু সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কন্যা আল্লাহ, একসাথে মায়ার সুরে বলুন আল্লাহ। আল্লাহ রহমতের বৃষ্টি দাও, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আল্লাহ জমিনগুলি ফেটে যাচ্ছে, আল্লাহ ফসলগুলি দেখে তুমি উঠায় নিও না আল্লাহ। আল্লাহ এই রিজিকের উপর আঘাত দিও না আল্লাহ। আমরা পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আবার তো তুমি যদি আমাদের প্রতি রাগ বেজার হয়ে যাও, পয়গম্বরের মতন ভূমিকম্প দিয়ে বিনাশ করো না আল্লাহ। পয়গম্বরের মতন, থাইল্যান্ডের মতন ভূমিকম্প দিয়ে 10 তলা 20 তলা মাটির সাথে মিশাই দিও না আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। রহমতের বৃষ্টি দিয়া দেশকে শান্ত করে দাও আল্লাহ। রহমতের বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি দিয়া দেশকে শান্ত করে দাও আল্লাহ। জমিনকে উজালা করে দাও আল্লাহ। মায়ার সুরে ডাকেন না আল্লাহ, আরে মায়ার সুরে ডাকেন না, ইয়া আল্লাহ রহমতের বৃষ্টি দাও আল্লাহ, রহমতের বৃষ্টি দাও আল্লাহ। আল্লাহ আমরা অপরাধী, ভিক্ষা চাই, মাফ চাই, ভিক্ষা চাই, মাফ চাই, ভিক্ষা চাই, মাফ চাই, ভিক্ষা চাই, মাফ চাই, ভিক্ষা চাই আল্লাহ। রহমতের বৃষ্টি দিয়া দেশকে শান্ত করে দাও আল্লাহ। নবীজির খাতিরে কবুল করো আল্লাহ। যারা যেই দরবারের আশেক কবুল করে না, মানেশ্বরের দরবারের কত আশেক পাগল দুনিয়ার বাড়ি ছেড়ে মাটির নিচে শুয়ে রয়েছে, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ যারা যেখান থেকে এসেছে প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যতগুলি নালিশ দিয়েছি তোমার বন্ধু মুস্তফার খাতিরে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।